আজ থেকে 300 বছর আগে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারী জোব চার্নক সাহেব কলকাতা মহানগরীর প্রতিষ্ঠা করেন, যিনি এক অবলা হিন্দু পতিতাকে উন্নত জীবনের আস্বাদ দিয়েছিলেন, যিনি এক হতভাগিনী ব্রাহ্মণ বিধবাকে সতীদাহ থেকে ছিনিয়ে এনে মর্যাদা দিয়েছিলেন, যিনি ভারতবর্ষকে ভালোবেসে আর নিজের দেশে ফিরে যাননি। সেই মহান নায়কের স্মৃতির উদ্দেশ্যে এই চিত্র উৎসর্গীকৃত হইল। বিসিজ্যতে বিশ্বং জগতে তৎ চরাচরম শৈশা প্রসন্ন বরদা নৃণাং ভবতি মুক্তাই। সমস্ত অকর্মণ্য হাকিমের দল চিকিৎসা করতে জানো না, শুধু শুধু হাকিমের নাম নিয়েছো। শাহেনশাহ শাহজাহানের কন্যা বাদশাহজাদি জাহানারার চিকিৎসার আমরা চেষ্টা ত্রুটি করিনি জাহাপনা। আমরা পরাজিত, আমরা দুঃখিত, আমরা লজ্জিত। অগ্নিদগ্ধের চিকিৎসায় আংরেজরা পটু, তাই আমি সুরাট থেকে আংরেজ হাকিম বাউটন সাহেবকে আনতে পাঠিয়েছি জাহাপানা। বাউটন সাহেব, কি বুঝলেন? ব্রিটিশ চিকিৎসা শাস্ত্রে বেস্ট মেডিসিন আমি প্রয়োগ করেছি। আমার মনে হয় বাচ্চা যদি শীঘ্রই ভালো হয়ে উঠবে। মিলর্ড, কিছুদিন চিকিৎসা চালিয়ে যেতে হবে। আংরেজ হাকিম, আপনার জাহাজের নাম? হোপওয়েল মিলর্ড। বাউটন সাহেব, একটা সুসংবাদ দেবার জন্য আপনাকে ডেকে পাঠিয়েছি। শাহজাদি জাহানারা এখন প্রায় সম্পূর্ণ সুস্থ। বলুন, আপনি কি ইনাম চান? ইনাম? সুলতান সুজা, আমার নিজের জন্য আমি কোনো ইনাম চাই না। তবে থামলেন কেন? বলুন, তবে কি? ইনাম যদি দিতেই চান, তবে আমার শাহজাদি
অনারেবল ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বার্ষিক করের বিনিময়ে বাংলা, বিহার, উড়িষ্যায় অবাধ বাণিজ্যের অধিকার দিন সুলতান। নিজের চেয়ে নিজের দেশ, নিজের স্বজাতিকে আপনারা বেশি পেয়ার করেন। খুব ভালো, আপনি যা চাইছেন তাই পাবেন। ভারতাধিপতি সম্রাট বাদশাহ শাহজাহান ওপেল জাহাজের ইংরেজ গ্যাব্রিয়েল বাউটনের অনুরোধে মাত্র 3000 টাকা বার্ষিক করের বিনিময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইংরেজদের বাংলা, বিহার, উড়িষ্যায় অবাধ বাণিজ্যের অধিকার মঞ্জুর করিতেছে। বাড়ির জন্য মন কেমন করছে না? ঘরবাড়ি কথা কদিনই বা এসেছেন? দেখি পাঞ্চ নেই। আরে পাঞ্চের বন্যায় সব দুঃখ ভাসিয়ে দিই। না, যথেষ্ট পান করেছি মিস্টার এলিয়ট। না কেন পাঞ্চ জানো? এই তরুণ বয়সে আপনি কাশিম বাজার কুটির চতুর্থ অফিসার। কালে অনারেবল ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুনজরে পড়ে হয়তো একদিন ঠিক হবেন। তাই অধমকে একটু সেবা করার সুযোগ দিন। আচ্ছা, আমার এই নতুন কৃতদাসীটিকে কেমন লাগে? কৃতদাসী? এই কিশোরী তো আরে আরো 3-4 বছর অপেক্ষা করুন, এই কিশোরী হয়ে উঠবে
চমৎকার যুবতী। জানেন মিস্টার চাণক, অল্প বয়সী যৌবন আছে এই নেটিভ মেয়েগুলো। আবার মিস্টার এলিয়ট, আবার আপনি আমার নেটিভ বলছেন? আমার মা ছিল ব্ল্যাকি, কিন্তু বাবা ইংলিশম্যান। সো আই এম ইংলিশ, আমি ইংলিশ। ব্রাভো! মেয়েটার টেস্ট দেখেছেন? বহুত আচ্ছা। তুমি তুমি ইস্ট ইন্ডিয়ান। না না, আমি ইংলিশ। বলুন বলুন আমি ইংলিশ, নইলে আমি কাঁদবো, খুব কাঁদবো, তারপর আমি বিষ খাবো। By Jove, you are English. I'm sure you are English. তুমি ভারী ভালো। ইলিয়টটা বলে মালিক হলে কি হবে? ও বড় দুষ্টু, তাই না? আমি তোমায় খুব ভালোবাসি। আপনার এই প্রেয়সীটি খসা হয়েছে। তোমার একটু বয়স হলে একদম ময়লা না থাকে, ভালো করে দেখে পরিষ্কার মাল নামাও। একদম পরিষ্কার হয়ে যাবে। রেশমের গায়ে যেন একদম ময়লা না থাকে, ভালো করে দেখে পরিষ্কার মাল নামাও। মালের গুদামে নিয়ে যাও। আপনার জন্য ভবিষ্যতে আমরা রয়েছি, এই আমিও রাখবো। মিস্টার রিচার্ড পিটম্যান, আপনি দয়া করে নিজের উপরের চিন্তাটা বন্ধ করে একটু কোম্পানির কাজে মন দিন। ওজন লেখো 3 মণ। উপরির লোভই তো চাকরি, চাকরি যাই ইন্টারলোপারদের দলে ভিড়ে যাব। মনে রেখো ডেট, ইন্টারলোপাররা স্বজাতি হলেও আমাদের কোম্পানির শত্রু। যে কোম্পানি নুন খায় তার সঙ্গে বেইমানি করা উচিত নয়। হ্যালো জব, তুমি এখানে? আমরা তোমাকেই খুঁজছিলাম। মিট মিস্টার চেম্বারলেন, পার্টনার কোটি চিফ। আর এ হচ্ছে মিস্টার জব চার্নক, আমাদের চতুর্থ অফিসার, কোম্পানির একনিষ্ঠ এবং বিশ্বস্ত কর্মচারী। ভেরি গ্ল্যাড টু মিট ইউ স্যার। আপনার কথা আমি অনেক শুনেছি। তোমাদের মতন তরুণ উৎসাহী ইংরেজদের আজ আমাদের বিশেষভাবে দরকার। তোমার পার্টনার কোটিতে বদলির অর্ডার এসেছে, তাই মিস্টার চেম্বারলেন ম্যাড্রাস থেকে ফেরবার পথে কাশিমবাজার ড্রপ করেছেন তোমাকে নিয়ে ফিরবেন বলে। থ্যাংক ইউ স্যার, এ আমার সৌভাগ্য। এখানে আমার মন বসছিল না। হ্যাঁ, মিস্টার কেন লিখেছিলেন যে তুমি কর্মঠ, কিন্তু এখানে মন মরা হয়ে রয়েছো। তবে আমার মনে হয় চার্নাক, তুমি যদি আমার সঙ্গে পাটনায় যাও তাহলে তোমার সব দিক থেকে উন্নতি হবে। একটাও মন্দ না, ভালোই হয়েছে। নিরীহ পাখি মেরে বিরক্ত দেখে কি লাভ? লাভ লোকসান নয় বন্ধু, সময় কাটানো। এই জব, দেখো দেখো, কি কৃষ্ণা মৎস্য কন্যার দল, কি সুন্দর। ব্রাভো। দেবী সুরেশ্বরী ভগবতী গৌরী ত্রিভুবন তারিণী তরলতা রঙ্গে শঙ্কর মৌলি নিবাসিনী বিমলে মমমতি রাস্তাম তব পদ কমলে। দেবী সুরেশ্বরী ভগবতী গৌরী ত্রিভুবন তারিণী তরলতা রঙ্গে শঙ্কর মৌলি নিবাসিনী বিমলে মমমতি। এরা সব হিন্দু নারী, মূর মেয়েদের মতন এদের বোরখার বালাই নেই। এরা দিনের আলোয় অসংকোচে পুরুষের সামনে বেরিয়ে আসে। ও মাঝি, বজরায় বিদেশি কারা যাচ্ছে? আংরেজ, আংরেজ। আংরেজ? এই লীলা, আংরেজ মানে ফিরিঙ্গি রে, তাই না লীলা? হ্যাঁ বাবা, হ্যাঁ ফিরিঙ্গি, যেন জন্মে দেখিসনি। ফিরিঙ্গি হোক আর যাই হোক, দেখতে বড় সুন্দর, তাই না লীলা? জব চার্নাক। ইয়েস স্যার। এসো এসো, বসো। জব, বন্দুক ছুঁড়ছিল কে? ও হেনরি, পাখি শিকার করবার চেষ্টা করছিল, পারল না। আমার ভয় হয়, আমরা তো নতুন ব্যবসা করতে এসেছি বেঙ্গলে। যদি কিছু অঘটন ঘটে তাহলে সুযোগে নেটিভরা আমাদের দেশ ছাড়া করবে। আচ্ছা, আমি হেনরিকে নিষেধ করে দেব। ও কি আমাদের সঙ্গে পাটনা অব্দি যাবে? না, ও নামবে রাজমহলে। মোগল বাদশার ট্যাক্সালে আমাদের আমদানি করা সোনারূপ দিয়ে মোহর শিক্ষা তৈরি হয়। হেনরি ওখানে হিসেবের কাজে থাকবে, বুঝেছ? বাই দে বাই, জানো জব, সল্ট পিটারের আড়ত হলো পাটনা। সল্ট পিটার সোরা, সোরা সোরা থেকে ভালো বারুদ তৈরি হয়। জানি স্যার,
যে জাতির বারুদ যত ভালো সে জাতি তত শক্তিমান। তুমি ঠিক বলেছ। টাটকা শুকনো তাজা বারুদ ইংরেজদের জলে স্থলে শক্তি বৃদ্ধি করবে। তবে জব, তোমাকে সোরা সম্বন্ধে হাতে কলমে কিন্তু জ্ঞানার্জন করতে হবে। ইয়েস স্যার, কিন্তু 5 বছরের মেয়াদ শেষ হলে আমি দেশে ফিরে যাব। দেশের জন্য মন কেমন করছে? ওরকম একটু হয়েই থাকে। এই দেশটাকে দেখো, ভালো করে জানো, দেখবে এই দেশের উপর একটা মায়া পড়ে যাবে। যেমন বিরাট তেমন বিচিত্র এই দেশ। জানো জব, আমার মনে হয় আমাদের জাতির ভবিষ্যৎ জড়িয়ে আছে এই দেশের সঙ্গে। হ্যালো জব, আমাদের পাটনা তোমার মনে ধরেছে তো? ইয়েস স্যার। আর সিঙ্গিয়া কুটি কিরকম দেখছো? খুব ভালো, খুব ভালো স্যার। সত্যি কথা বলতে কি আমি কাজে খুবই উৎসাহ পাই। রাইট। সোরা আমি না শুকিয়ে বস্তায় ভরছি না। আচ্ছা। আর মাল গুদামে একেবারে জমতে দিচ্ছি না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সাহেব, পাটনা চৌকিতে তোমাদের সোরার নৌকোগুলো আটক করা হয়েছে। তার মানে কি বলতে চাইছেন আপনি? চার্নক, শান্ত হও, স্থির হও। সাহেব এখানে নতুন দেখছি। কিছুদিন এই বিহারের পানি পেটে পড়ুক, সব সমঝে যাবে। কি বলো? কিন্তু খোদ সুলতান সুজার পরোয়ানায় স্পষ্ট লেখা আছে অবাধ বাণিজ্যের অধিকার। আরে ছোড় দো পরোয়ানা, সুজা নিজেই কাজ তারাবার পরোয়ানা। কি দাম আছে তার? নিজের জান বাঁচাতে ঢাকায় গা ঢাকা দিয়েছে। বৃদ্ধ শাহজাহান আগ্রায় বন্দী। তবে হ্যাঁ, যদি আনতে পারো আব্দুল মুজফফর মোহাম্মদ মহিউদ্দিন আওরঙ্গজেব বাহাদুর আলমগীর বাদশাহ হুই গাজীর ফরমান, তবেই নৌকো ছাড়া হবে। নচেত 2000 সিকা টাকা বাত্তায়ের তহবিলে জমা দাও, সোরা ছাড়িয়ে নাও, ব্যাস। আপনি দেয়ানকে বলবেন আমি নজরানার টাকা নিয়ে কালই যাচ্ছি। ঠিক আছে, খুদা হাফেজ। জব, তুমি খুব বুদ্ধিমান ছেলে। আশা করি ভবিষ্যতে এরকম সিদ্ধান্ত নিতে তোমার ভুল হবে না। স্যার, আপনি আমাদের মাননীয় চিফ, কিন্তু কিছু মনে করবেন না, ঘুষের উপরে ব্যবসা চলে না। যদি আমাকে হিন্দুস্তানে চাকরি করতেই হয়, তাহলে এখন থেকে আমার প্রধান লক্ষ্য হবে নতুন বাদশার ফরমান আদায় করা। কি বই পড়ছো সাহেব? কি লিখেছে তোমার বই? আমার বই নয়, টমাস ব্রাউনের রিলিজিও মেডিসি। এতে লিখেছে, মতবিরোধের জন্য রাগ করো না, তোমার নিজের মতো বদলাতে পারে। ধর্ম নিয়ে তর্ক করো না, তর্ক করা বুদ্ধিমানের কাজ নয়। কি বলো? হ্যাঁ, বরাবর সাহেব, সহিবার। এই যে শিবচরণ, শিবচরণ আমাকে তার দেবদেবীর গল্প বলেছে। তুমি আমাকে হাসান হোসেন কারবালার কাহিনী শুনিয়েছ। আমি 2 শুনেছি, আবার আমার প্রভু জিসাসের আরাধনাও করছি। এতে কোনো ক্ষতি আছে? আচ্ছা, এই যে হিন্দু মেয়েরা কপালে সিন্দুর দেয়, তুমি সিন্দুর লাগিয়েছো কেন? সিন্দুর নয় সাহেব, সিন্দুর নয়। হিন্দুদের আজ হোলি হয়, তাই কপালে আবির দিয়েছে। বাইরে যাও না, দেখবে কি মাতামাতি, নাচ গান। তুমি যাবে না? তোবা তোবা, বাদশাহের নতুন হুকুম, ছাটো দাড়ি। এই দাড়ি গভীর জঙ্গলে নাকি আল্লাহর নাম আটকে যায়, তার কাছে পৌঁছয় না। কদিন বাদে কড়াকড়ি কমবে, তখন বরং বেরোবো। সাহেব, 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 শোনো, আজ তোমার কাজকর্ম রাখো। আজ বসন্ত পূর্ণিমা। বলেছিলাম না বৃন্দাবনের রাধা কিষেনজি আজ হোলি খেলেছিলেন? হ্যাঁ হ্যাঁ, আমার মনে আছে। চলো চলো, হোলি খেলবে চলো। ঠিকই, আমি তো খ্রিস্টান। হোলি বা খ্রিস্টান, আমোদ আল্লাদে আবার হিন্দু খ্রিস্টান ভেদ আছে নাকি? সত্যি আজব দেশ এই হিন্দুস্তান। কত জাতি, কত ধর্ম, কত নিয়ম, কত প্রথা। চলো চলো। হোলি এলো রে, হোলি এলো রে, হোলি এলো রে, হোলি এলো রে।
হোলি এলো রে হোলি এলো রে সাহাব যদি আরে সাহাব যদি হতো সাপ এমনি করেই রং মাখাতাম সাহাব যদি হতো সাপ এমনি করেই রং মাখাতাম সাহাব যদি আরে সাহাব যদি হতো সাপ এমনি করেই রং মাখাতাম ছুম ছুম ছানা নানা নাচে মতিয়া ছুম ছুম ছানা নানা নাচে মতিয়া নাচো গাও মটকু বনিয়া নাচো গাও মটকু বনিয়া মতিয়া নাচে বনিয়াও নাচে কেমন জোড়া মিলালো রাম মতিয়া নাচে বনিয়াও নাচে কেমন জোড়া মিলালো রাম সাহাব যদি আরে সাহাব যদি হতো সাপ এমনি করেই রং মাখাতাম फागुआ से देखो साहब भी लाल फागुआ से देखो साहब भी लाल होली ते सबके सामान होली ते सबके सामान जैसा नाता कैसा मोटा दुबली पतली न माने बदनाम जैसा नाता कैसा मोटा दुबली पतली न माने बदनाम साहब যদি আরে সাহাব যদি হতো শাম এমনি করেই রং মাখাতাম হোলি এলো রে 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 বন্ধ কর তোদের রাজগান কাফেরদের এত নাচ গান বিলাস সিস্টম চলবে না নবাবের হুকুম তুমি তোমার নাম কি হিরু কাহারের মেয়ে আমি মতি আমার নাম আর তোমার তোমার নামটা কি সাহেব জোব জোব চার্নাক তুমি তুমি কোথায় থাকো মতিয়া তুমি কি করো এই বাড়ন্ত যৌবন হয়েছিল আমার কাল সাহেব বাবা তাই আমার ঘরে ধরে রাখতে পারলো না তাই তাই আমি বাধ্য হয়ে রান্ডি মেনেছি সাহেব কিন্তু আমার মন চায় না আমার ভালো লাগে না সাহেব তুমি আমায় একটু আশ্রয় দেবে আমি হ্যাঁ আমি তো পরদেশী তাতে কি হয়েছে বাদশাহ হুকুম করে আমাদের আমাদের ব্যবসা বন্ধ করে দিয়েছে তুমি নয় জানে বাঁচাতে পারলে আর একটু আশ্রয় দেবে না সাহেব আমি আমি দাসীর মতো তোমার সেবা করব ঠিক আছে তুমি এসো আমার সঙ্গে আমাদের অনারেবল কোম্পানি আপ্রাণ চেষ্টা করছেন নতুন বাদশার কাছ থেকে ফরমান জোগাড় করবার জন্য শুধু ফরমানে কাজ হবে না স্যার বাদশাহের ফরমান কে মানছে এরা এরা একটাই কথা বুঝে স্যার মারে ঠাকুর না মারে কুকুর মারে ঠাকুর না মারে কুকুর তার মানে মানে মার দিলে এরা ঠাকুরের মতো পূজা করে না মানলে কুকুরের মতো ঘৃণা করে এরই মধ্যে জব নেটিভদের অনেক কথা শিখে ফেলেছে স্যার ওয়েল ওয়েল আমি লন্ডনে চিঠি লিখেছি চারনাকের কাজে আমি খুব খুশি তোমরা তরুণ ইয়াং ব্লাড রক্ত গরম আমাদের সময় তো ফুরিয়ে এলো পাটনা ছেড়ে চলে যাব তোমরা ভার নাও কারবার চালাও আই উইশ ইউ অল সাকসেস চার্নাক হুড টমাস থ্যাংক ইউ ভেরি মাচ আর তোমাদেরই মুখ চেয়ে আছে
আমাদের কিং অ্যান্ড কোম্পানি। তাদের মুখে কিছু ভিক্ষে দাও সাহেব। কান্দিপাড়া তাঁতিরা গেলে কোথায় বলতে পারো? বুবুককে দল শহরে ছুটেছে দুমুটো অন্যের আশা। তোমার হাতে চাবুক কেন সাহেব? মারবে বলে? কিন্তু শুনেছি তুমি তো অন্য রকম। কিসের অন্যরকম? আমার কোম্পানি তাঁতিদের দাদনের টাকা দিয়েছে, তার উসুল করতে হবে না? সেগুলো বালি সাহেব, দেশে দুর্ভিক্ষ লেগেছে, কিছু খেতে দাও সাহেব, কিছু খেতে দাও। ভিক্ষে দাও সাহেব, কিছু ভিক্ষে দাও। ঘরবালির জন্য কিছু চাল এনেছিলাম। ঠিক আছে, তোমরা নাও। আমার গম আছে, তাতে চলে যাবে। এই বস্তা নামিয়ে দে, সবাই ভাগ করে নেবে, ঝগড়া করবে না। তুমি বেঁচে থাকো সাহেব, সাহেব। বসো সাহেব। এতদিনে মনে হলো? ভাবলাম তুমি বুঝি আমায় ভুলেই গেলে। সাহেব, তুমি আমায় ঘৃণা করো না? আমি ছোট জাত, তার উপর বাজারের। আমি খ্রিস্টান, জাত মানি না। নূর মোহাম্মদ তাই বলছিল। বলছিল তুমি অন্য সাহেবের মতো নও, আমাদের মতো দেশি পোশাক আশাক পরো। আর কি বলছিল বুড়ো? আর বলছিল তুমি খুব ভালো। বেটা নিশ্চয়ই বকশিস চাইবে। আমি তো চাইনি, তবে আমায় কেন এত বকশিস দিলে সাহেব? কই কি বকশিস? বারে এত জামা কাপড়, লোটা বার্তন, এত সব তুমি কেন দিলে সাহেব? আমি জানি না। আমি জানি। কি জানো? তুমি আমাকে প্যার করো সাহেব। হ্যাঁ মতিয়া, আমি তোমায় প্যার করি। আমি তোমায় প্যার করি। সাহেব, দেশে বড় আকাল পড়েছে। বাপ ভাইদের জন্য মন বড় খারাপ হয়েছে। তুমি একবার আমায় তাদের কাছে নিয়ে যাবে? বেশ তো, যাব। আর তোমার ঘর বাড়ি সব দেখে আসবো। তুমি কত ভালো সাহেব, কত ভালো তুমি। বাবুজি, বাবুজি, নানি কোথায় গেল? কোথায় গেল সব? বাবুজি, নানি, বাবুজি। लेकिन नानी कहाँ है? नहीं लक्ष्मी, सुंदर गए, सुंदर सुंदर।
বাপের কোনো উপকার করতে পারিনি। আমি আমি বাপের সব দাহ করতে চাই সাহেব, আমি বাপের সব দাহ করতে চাই। চিতা তৈরি হয়ে আছে সাহেব, চিতাতে তৈরি হয়ে আছে। যারা এখানে আগুন লাগিয়ে এর সাথে পুড়ে চলে হয়ে যাবে আমার বাপের কেউ। আমাদের ছেলেরা বাপের উঠে আগুন দেয়, আমি আমার বাপের বাড়িতে আগুন ধরাবো, আমি আমার বাপের বাড়িতে আগুন ধরাবো, আমি আমার বাপের বাড়িতে আগুন ধরাবো, আমি আমার বাপের বাড়িতে আগুন ছাড়িতে শুধু মুসলমানরাই থাকবে, কাফেরদের জন্য খাদ্য বিতরণের হুকুম আসেনি। উদ্বৃত্ত হলে উচ্ছিষ্ট বিতরণ করা হবে। ভাইয়া 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 ভাইয়া, তুমি আমার চিনতে পারছো না? আমি তোমার বহন। আমার বাহিন না, আমার বাহিন না, আমার বাহিন মরে গেছে, মরে গেছে। তুই তুই রেন্ডি, তুই রেন্ডি। হ্যাঁ হ্যাঁ, তোর বাপটা পাগল হলো, সবাইকে মারলো, শেষ পর্যন্ত নিজে গলায় দড়ি দিয়ে মরলো। আমি কোন রকমে প্রাণে বেঁচে পালিয়ে এসেছি। তুই আমার কেউ না, তুই আমার কেউ না। ভাইয়া তুমি আমার উপর রাগ করো না ভাইয়া, আমি তোমায় খেতে দেবো, আমি তোমায় অনেক সুখে রাখবো ভাইয়া। না খেয়ে মরবো সেও ভালো, তবু তোর পাপের অন্ন মুখে দেবো না। আরে ভাই শোনো শোনো, তুমি আমার সঙ্গে এসো, আমি তোমাকে কাজ দেব, খাবার দেব। শুনলে না, এখানে মুরেরা খাবার পাবে, হিন্দুরা খাবার পাবে না। যাও যাও সাহেব, যাও তোমার বিবিকে নিয়ে ঘরে যাও। যবনের আদম ফিরিঙ্গি, তার অন্ন খাবো আমি, গোলামি করবো আমি। এত বড় সাহস তুই অনারেবল কোম্পানির প্রেসিডেন্ট কর্মচারীকে ছোট বলে ঘৃণা করিস? আমি বলে দেখছি, আমি দেখে নেবো, ঠিক আছে, আমি দেখে নেবো, আমি দেখে নেবো, আমি দেখে নেবো, দেখে নেবো, আমি দেখে নেবো, দেখে নেবো। আমি কোম্পানির মালিকদের কাছে যে চিঠি লিখেছি তার বয়ানটা শুনো। মাননীয় ডিরেক্টর বর্গ, মিস্টার চেম্বারলেন বিদায় নেবার পর চিফের পদ খালি, এতে কাজকর্মের খুবই অসুবিধে হচ্ছে। এমত অবস্থায় অন্যান্য অফিসারদের সঙ্গে আলোচনা করিয়া আমি এই চ্যালেঞ্জ গ্রহণ করিতে রাজি আছি। যদি কোম্পানি আমাকে চিফের পদ দেন, যদিও আমার চাকুরির মেয়াদ প্রায় শেষ, তবুও পদোন্নতির আশায় আমি এই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। স্বাক্ষর জব চার্নক। চিঠি থেকেই বোঝা যায় মিস্টার চার্নক এই পদের উপযুক্ত লোক। আমরা সবাই তার সর্বান্তকরণে সমর্থন করি। কাল থেকে কোম্পানির অতিরিক্ত তহবিল দিয়ে সপ্তাহখানেকের জন্য আমাদের লঙ্গরখানার দ্বার জাতি ধর্ম নির্বিশেষে সকলের জন্য উন্মুক্ত থাকবে। আমরা সবাই আপনার এই কাজকে স্বাগত জানাচ্ছি। যারা পাটনা কোঠির নয়া अंग्रेज পাগড়ি আপনাকে সেলাম জানাতে এসেছে।
সাহেবকে দিলদার বলে মনে হচ্ছে। নবাবকে জানাবো পাটনার আংরেজ কুঠির নতুন মালিকের ব্যবহার আমাকে খুশ করে। জনাবের অনুগ্রহ। দেশে দুর্ভিক্ষ আর নেই, সুদিন ফিরে এসেছে। ভবিষ্যতে নির্বিবাদে ব্যবসা করবার জন্য আমরা নবাবের ফরমান চাইছি। তাতে দোস্তি জবরদস্ত হবে। আমি কোম্পানির ফকির জনাব। বহুত আচ্ছা। আমি নতুন নবাব শায়েস্তা খাঁর কাছে আংরেজদের জন্য ফরমানের সুপারিশ করব। ফৌজদার সাহাব, আমার আন্তরিক অভিনন্দন গ্রহণ করুন। কেমন বলিনি, আপনি চিফ হবেন? এখন পাটনা, তারপর কাশিম বাজারের, তারপর বি অফ বেঙ্গলের। তখন ভুলবেন না যেন ইলিয়টকে। আচ্ছা, মনে পড়ে কৃতদাসী ম্যারিয়ানকে? সে যে এখন খাপসুরত দেখতে হয়েছে না। সকল জাতের বৃদ্ধ যুবা জড়িয়ে পড়ছে তার যৌবনের জালে। ম্যারিয়ান কিন্তু এখন আপনার নাম করে। দরকার হলে তাকে কিনতেও পারেন। পাগল, একেবারে পাগল। পাগল? কে পাগল সাহেব? ও তুমি চিনবে না সে। নতুন চিফের জন্য পারস্যের যাক্ষা পেশার রঙিন সুরা এনেছি। বাহ, তা তোমার আজকে একেবারেই খালি। আরে রাম, আমি এনেছি কাশ্মীরি সুরা। খেতে ভালো, খাওয়াতে ভালো, নেশায় ভালো, দেখতে কালো। মোহর আর মতিয়া যেন সোনা শ্যামা। হ্যাঁ, আরে সাহেব যে একেবারে সাহের বনে গেছেন আজ রাতে। নূর আহমদ, এই দুটো মিশিয়ে আমাকে একটু দাও তো। জব, ইয়েস ম্যাডাম। আমার অনারেবল গেস্ট মিস্টার জব চানক একটা হোস্টেস নিয়ে পাঠিয়েছে। আবার পার্টি নাকি? তোমার সেই হিন্দু ছুরিটা কোথায়? বড় দেখতে ইচ্ছে করে, দেখতে ইচ্ছে করে কি আকর্ষণে তোমরা পুরস্কার হলো। ম্যাডাম, আমার অনুরোধ, পার্টিতে একটু সংযত ভাষায় কথা বলবেন। ভাই জোব, বড্ড খাপ্পা যে। তুমি হিন্দু ছুরি নিয়ে মজা লুটতে পারো, আর আমি একটু মজা করলে রাগ। ব্যক্তিগত ব্যাপারে মাথা গলাবেন না। ম্যাডাম লাসাল, যে মহিলা এখানে উপস্থিত নেই, আড়ালে তার সম্বন্ধে আপনি মন্তব্য করবেন না। মেরি মহিলা জানতে কি বাকি আছে? পাটনা বাজারের একটা বেশ্যা, নিজ গরিব রান্ডি, সে আবার মহিলা? সেই অসহায় তরুণী আমার প্রতি অনুরক্তা। সে তার সমস্ত অতীত মুছে ফেলে দিয়েছে। সে আমাকে ছাড়া আর কাউকে জানে না। আন্ডারস্ট্যান্ড? তোমার মতো তরুণ প্রেমিক পেলে আমিও সবকিছু ছেড়ে আছে পড়ে থাকতাম। কি আছে ওই ব্ল্যাকি হিন্দু ছুরিটার মধ্যে যা আমার মধ্যে নেই? দেখো দেখো, আমার চোখ, আমার নাক, আমার ঠোঁট, আমার যৌবন। করো এই প্রকাশ্য পার্টিতেই রবিশ। রামজি বনে গেলে, সীতামাই রাবণের লঙ্কায়। মহাবীরজি হলেন সহায়। তো তারপর কি রামজির সঙ্গে রাবণজির লড়াই হলো? হ্যাঁ হ্যাঁ, খুব লড়াই হলো, ভারী লড়াই। রাবণজি শেষ অব্দি হার মানলো। আচ্ছা আচ্ছা, তো আমাদের মহাবীরজি কে হবে? তুমি সাহেব, তুমি। বাহুবা, আমায় হনুমান বানিয়ে দিলে। তা তোমাদের রামজি কে? মারাঠা বীর শিবাজি তুমুল কাণ্ড শুরু করেছেন। বাদশাহ এবার বুঝবে ঠেলা। হিম্মত দেখো, হোলির উৎসব বন্ধ করে দেয়, মন্দির ভেঙে মসজিদ করে। কি আস্পর্ধা! মতিয়া, তোমাদের কিষেনজি ছিল কালো আর রাধাজি ফর্সা, তাই না? হ্যাঁ। কলিযুগে সব উল্টে গেছে। আমি সাদা, তুমি কালো। সাহেব, তুমি সচ্চা হীরা। মতিয়া, তুমি সচ্চা মোতি।
আমি তো ঝুঠা মতি কি বাত আমার দাম আমি তো ঝুঠা মতি কি বাত আমার দাম তুমি সাচ্চা প্यार দিয়ে ভুলিয়ে দিলে বদনাম আমি তো ঝুঠা মতি কি বাত আমার দিল তোমার আসমানের পাখি হয়ে শোনাই তোমার গান দিল তোমার আসমানের পাখি হয়ে শোনাই তোমার গান ডর লাগে বুঝি আমি তোমায় হারালাম তুমি সাচ্চা প্यार দিয়ে ভুলিয়ে দিলে বদনাম আমি তো কি বাত আমার আঁধারে তুমি আলো তোমার চোখের রোশনি আমার স্বপ্ন দেখালো আঁধারে তুমি আলো তোমার চোখের রোশনি আমার স্বপ্ন দেখালো তাই বুঝি জিন্দগিতে তোমায় পেয়ে গেলাম তুমি সাচ্চা প্यार দিয়ে ভুলিয়ে দিলে বদনাম আমি তো ঝুঠা মতি কি বাত আমার দাম তুমি সাচ্চা প্यार দিয়ে ভুলিয়ে দিলে বদনাম আমি তো ঝুঠা মতি কি বাত আমার জয় বজরঙ্গবলী জয় বজরঙ্গবলী জয় বজরঙ্গবলী हट जाओ पालकी चले 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 हट जाओ आस्ते संभाल उतरो আমি তাহলে এখন আসি স্যার নৌঘাটায় বজরা নিয়ে আপনাদের অপেক্ষায় থাকবো আচ্ছা ঠিক আছে, কিছু মনে করো না। তোমার নামটা যেন কি? মানে তুমি নতুন এসেছো তো আমি ভুলে যাই। আমার নাম জোসেফ টাউনসেন্ড স্যার। হ্যাঁ, হ্যাঁ। আমি ভাগীরথী নদী নৌবহরের অ্যাপ্রেন্টিস হয়ে এসেছি। হোমে থাকতে আপনার সম্বন্ধে অনেক কথা শুনেছি স্যার। আমি আপনাকে শ্রদ্ধা করি। তোমার এই সঙ্গীটি ওর কি নাম? অ্যালেন ক্যাচপুল স্যার। সে আমার সঙ্গী হয়েছিল কোম্পানির হুকুমে। সে আমার বন্ধু নয়। তাছাড়া সে অত্যন্ত দাম্ভিক আর কর্কশ ভাষী, বড় অভদ্র ছেলে। আচ্ছা, আমি তার এখন আসি স্যার। সাহেব, সত্যি করে বলো তো, এত সুখ আমার সইবে তো? তার আগে বলো, এই বাংলা তোমার পছন্দ হয়েছে? খুব খুব পছন্দ। আমার ধারণার অতীত সাহেব। কিন্তু কিন্তু বাংলাটা কিরকম খালি খালি লাগে।
আমার একটা স্বাদ ছিল সাহেব, তোমার আবার অন্তত একটা বাল বাচ্চা থাক, সেই স্বাদ আর মিটল না। আমি বিদেশি ভবঘুরে কি হবে বাল বাচ্চায়? বাল বাচ্চা না হলে কি সংসার মানায়? আমি বলি কি সাহেব, তুমি আরেকটা বিয়ে করো। তোমার যে সেই বিবি আসবে, তার বাচ্চা হবে, আমি তাকে মানুষ করব, সে হবে আমার নয়নের মণি, আমার লাল। তুমি কেন বুঝতে চাইছো না? ইংল্যান্ড থেকে কোনো ক্যাথরিন কি সারা কি মেরে বার্ষিক 60 পাউন্ডের এই চাকুরিজীবীর জন্য এদেশে আসবে না, তারা আমাকে বিয়ে করবে না। আমি তোমার ফিরিঙ্গি মেম সাহেবের কথা বলছি না সাহেব, আমি বলছি তোমাকে হিন্দুস্তানি মেয়ের কথা। এখানে কি কোনো ভালো ভালো মেয়ে নেই, সুন্দর মেয়ে নেই? আচ্ছা, আমার বিয়ে দিতে তোমার হিংসা হবে না? হ্যাঁ সাহেব, হবে, খুব হবে। থাক থাক, আমার মতিয়া বিবি ভালো। ভাইয়া, সুন্দর ভাইয়া। ছি, তুমি ডাকাত? ভাইয়া, 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 তুমি শোনোনি? বাবার কাছে তুমি শোনোনি? আমাদের ঠাকুর দাদা বুকে রক্ত দিয়ে সে প্রতিজ্ঞা করেছিল আমাদের বংশে আর কেউ কোনোদিন যেন ডাকাতি না করে। আর তুমি ভাইয়া, ছি ভাইয়া, ছি। প্রতিশোধ নেবে না? না, তুমি আমার প্রাণ ভিক্ষা দিলে সদ্যত্ব হয়ে গেল সাহেব। তবে দোস্তি পাক্কা। চার্নক সাহেব, আপনি নিলেম ডাকলে ফরাসি ওলন্দাজ কোন কুটির সাহেব এগোতে ভরসা পায় না। এই রইল 2000 শিক্ষা। চলি সাহেব, চলি চলি। সাহেব কি তাহলে দিল্লি যাচ্ছেন? হ্যাঁ, কোম্পানি তো সেই রকম হুকুমই এসেছে, কিন্তু আমি ভাবছি ভিক্ষে করে নজরানা ভেট দিয়ে পরোয়ানা পাওয়া ভালো, না বাহুবলে পৌরুষে তা আদায় করে নেওয়া ভালো। মিস্টার চিফ, আপনি কি বলতে চাইছেন কি? সোনার দেশ এই হিন্দুস্তান, আর এর মাথার মণি বাংলা, কিন্তু বাদশার শাসনে কোথায় যেন একটা পাক রয়ে গেছে। এই মুল্লুকের সব জায়গায় তো বাদশার হুকুম খাটে না। আমার এসব কথা না শোনাই ভালো। আমি চলি সাহেব। আপনার চিন্তার তরঙ্গ 7 সমুদ্র পারে লন্ডনে পৌঁছবে কি স্যার? তা তো জানি না, তবে আমার কি মনে হয় জানো, সুবে বাংলায় ভাগীরথীর মোহনায় যদি ইংরেজদের একটা কেল্লা থাকতো, তাহলে বাংলায় বসে বাংলা, বিহার, উড়িষ্যায় অবাধ বাণিজ্য করতাম আমরা খোশ মেজাজে। স্যার, নদী পারে বার্নিং ঘাটে হিন্দু নারী সতী হচ্ছে, তাই নাকি? স্বামীর চিতায় জীবন্ত পুড়ে মরবে, যাবেন নাকি দেখতে? হিন্দুরা বলে সতী দেখলে পুণ্য হয়, তা চলো পুণ্য করে আসি, সতীও দেখে আসি। সাহেব, আমিও যাব তোমার সঙ্গে। লোকজন সঙ্গে রাখা ভালো, বাউন্ডের মর্জি বোঝা ভার। লেচ্ছুরা সতী দেখতে আসছে জানলে অধর্মের ভয় তারাও করতে পারে। বেশ, চলো তাহলে, চলো জোসেফ। জীবনং হৃদি সংস্থিতম প্রভু ধর্ম বন্ধুশ্চ শরণং পরম নাহং নাথ
নাথো খনং বাপি নাহং নাথো খনং বাপি সঙ্গ বিনা সাতু মুৎসহে স্বেচ্ছায়া বন্নিসজ্জায়ন ভবামি সগামিনী লগ্ন অতিবাহিত হয়ে যাচ্ছে ভাগ্যবতীকে স্বামী চিতায় সংস্থাপন করো। হ্যাঁ হ্যাঁ, শুভস্য শীঘ্র। উড়বে নারী উড়বে ছাই, তবে নারীর গুণ গাই। না না না, বাঁচাও 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 ভগবান, ভগবান এই অঘটন থেকে আমার দিদিমণিকে রক্ষা করো ঠাকুর। বাঁচাও ভগবান, এই নৃশংস প্রথার অবসান করো। কে আছো মানুষ, কে আছো পুরুষ, এগিয়ে এসো। কে আছো মানুষ, কে আছো পুরুষ, এগিয়ে এসো। এই নৃশংস প্রথার অবসান করো, আমার দিদিমণিকে বাঁচাও। কে আছো পুরুষ, বাঁচাও বাঁচাও আমার দিদিমণিকে। এই নৃশংস প্রথার অবসান করো, বাঁচাও বাঁচাও বাঁচাও। Joseph, scatter the factors, double the Brahmin in two, save the native woman. সুন্দর, মারো মারো ওদের, মারো ব্রাহ্মণদের, বাঁচাও মেয়েটিকে। আপনি আমায় বাঁচালেন কেন? এই রূপ আগুনে পুড়ে ছাই হতে দেব না বলে আমি তোমাকে দেখেছি অনেক দিন আগে বাংলায় এক গঙ্গার ঘাটে তোমরা স্নান করছিলে। বাংলায়? আমার বাপের বাড়ি ছিল বাংলায়। একদিন একজন ইংরেজ, হ্যাঁ একটা ইংরেজের নৌকা যাচ্ছিল। তুমি আপনি সেই? হ্যাঁ আমি সেই। আজ তোমাকে জোর করে নিয়ে আসতে বাধ্য হয়েছি। আপনি আমায় রূপের লোভে জোর করে পেতে চান? আমি এই রূপ ভরসা করেছি। জানি তুমি রূপ যৌবনের কোনো মূল্য দাও না। ঠিক আছে, আমি তোমাকে কোনো জোর করতে চাই না। তুমি চলে যাও। তুমি মুক্ত, স্বাধীন। তোমার যেখানে খুশি তুমি চলে যাও। কোথায় যাব? আপনি তো আমার যাবার পথ রাখেননি। ফিরিঙ্গিরা যে ব্রাহ্মণ কন্যাকে হরণ করে এনেছে তার তো আর সমাজে ঠাঁই নেই। না না না, তাহলে তোমাকে কোথাও যেতে হবে না। তুমি এখানেই থাকো। তোমার তোমার কোনো কষ্ট হবে না। মতিয়া তোমার যত্ন করবে। মতিয়া, মতিয়া। যাই। তুমি তুমি এর যত্ন করবে না? বাড়ি? কি বলছো সাহেব?
এমন রাজারের মতো রূপ, ব্রাহ্মণের মেয়ে, এর সেবা করে আমি ধন্য হব সাহেব। সাহেব, এইমাত্র ভারী দুঃসংবাদ পেলাম সাহেব। ব্রাহ্মণেরা কাজীর কাছে আপনার নামে নালিশ করেছে, নারী হরণের অভিযোগ। কোতোয়াল ফৌজ নিয়ে এলো বলে। তাই নাকি? চিফ, ওরা আপনাকে অ্যারেস্ট করতে আসছে। না 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 না, আমি ধরা দেব না। আমি পানসি করে পালিয়ে যাব। যাও গিয়ে পানসি সাজাও। এসো আমার সঙ্গে। নাম জানো তোমার? আচ্ছা আচ্ছা, তুমি আমার এঞ্জেল। তোমার নাম অ্যাঞ্জেলা। চলো আমার সঙ্গে।